আপনারা কিন্তু নিজের ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়ে এরকম রসালো নরম লাড্ডু বানাতে পারেন। আজকে আমি আপনাদের সাথে লাড্ডু রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। সামনেই গণেশ পুজো, গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা নিজেরাই ঘরে বোঁদের লাড্ডু বানিয়ে ভগবানকে প্রসাদ রূপে নিবেদন করতে পারেন। এই লাড্ডু বানাবার জন্য প্রথমে আপনারা যে কোনো একটা বাটি কিংবা একটা কাপ নিয়ে নিন। সেই কাপের মাপ অনুযায়ী আপনারা সব কাজগুলো কিন্তু করবেন। আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি। সেই কাপের 1 কাপ আমি বেসন নিয়েছি। বেসনটাকে আমি চালনির সাহায্যে খুব ভালোভাবে এখানে চেলে নিচ্ছি, যাতে বেসনটা মধ্যে কোনো দানা না থাকে। এইভাবে আমি বেসনটাকে চেলে নিয়েছি। তারপরে আমি এটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখন অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে গুলবেন। এখানে আপনার 1 কাপও লাগতে পারে জল, কিংবা 1 কাপ থেকে একটু কমও লাগতে পারে। এটা বেসনের উপর ডিপেন্ড করে আপনার বেসন কতটা জল টানছে। এরপরে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বোঁদেগুলো কিন্তু ততটাই গোল গোল আর সুন্দরভাবে হবে। দেখুন, আমার এখানে 1 কাপের থেকে একটু বেশি জল লেগেছে। তারপরে আমি 1 চিমটে এর মধ্যে সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এই বেসনের ঘোল থেকে 1 হাতা করে বেসনের ঘোল আমি 2টো বাটিতে আলাদা করে নিয়ে নিচ্ছি। কারণ আমি এই বাটি দুটোর মধ্যে আমি রং মেশাবো। একটাতে আমি গ্রিন কালার মেশাচ্ছি আর একটাতে আমি রেড কালার মেশাচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা মেশাতেও পারেন কিংবা না মেশাতেও পারেন, কিন্তু মেশালে লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর হয়। দেখুন, এখানে একটাতে গ্রিন কালার আর একটাতে আমি রেড কালার মিশিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি এখন সাইডে রেখে দেব। আর কালারগুলো আপনারা খুব কম দেবেন, বেশি দেবেন না। 2 চিমটে দিলেই কালার হয়ে যায়। এখন আমি গ্যাস অন করে দিচ্ছি। গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি ওপর থেকে এরকম ছান্তা নিয়ে নিয়েছি, ফুটো ফুটোওয়ালা। এই ছান্তার উপর দিয়ে আমি বেসনের ঘোলটা দিয়ে দিচ্ছি। দেখুন, তেলে পড়তেই এটা কত সুন্দর ফুলে উপরে উঠে আসছে। বোঁদে বানাবার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, তেল যেন খুব গরম হয়। তেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বোঁদেগুলো একটাও উপরে উঠে আসবে না, সব নিচে বসে যাবে। বোঁদে ছাড়ার পরে 2 মিনিট একদম আপনারা হাত দেবেন না। 2 মিনিট পরে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ভালোভাবে ভেজে নেবেন। ভেজে আপনারা উঠিয়ে নেবেন। বোঁদে ভাজতে 3 থেকে 4 মিনিট লাগে, তার থেকে বেশি সময় বোঁদে ভাজতে লাগে না। দেখুন, আমার বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে বোঁদেগুলো সব তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি যখন আবার তেলের মধ্যে বোঁদেগুলো ছাড়বো, তখন আমি ছান্তাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে তারপরে আমি আবার বোঁদেগুলো বানাবো। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই আপনারা এটাকে বানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোঁদেগুলো সব ভাজা হয়ে গেছে। কত সুন্দর কালারফুল বোঁদেগুলো হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এরপরে এই লাড্ডু বানাবার জন্য আমাদের রস তৈরি করতে হবে। রস করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এরপরে যে কাপ মেপে আমি বেসন নিয়েছি সেই কাপ মেপে আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। গ্যাস অন করে দিয়েছি। চিনিগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আমার এখানে 1 তার কিংবা 2 তার রস দরকার নেই, আমার চিটচিটে রস হলেই হবে। আমি চিনির রস থেকে যত নোংরা আছে সব নোংরাগুলোকে আমি বার করে নিচ্ছি। এই সময় আপনারা রসের মধ্যে এলাচের গুঁড়ো মিশিয়ে দেবেন। আমি এলাচের গুঁড়ো শেষের দিকে মিশিয়েছি এবং ওটা রেকর্ডিং করতেও ভুলে গেছি, সেই জন্য আমি এখানে মুখে বলে দিলাম। এরপরে আমি এর মধ্যে বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। দেবার পরে রসের সাথে বোঁদেগুলো খুব ভালোভাবে আমি 3 থেকে 4 মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেবার পরে আমি এর মধ্যে
বাদামের কুচি আর কাজুর কুচি মিশিয়ে দিচ্ছি। আপনারা পারলে মগজটাকে ভেজেও এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকা খুলেছি। দেখুন রসগুলো কি সুন্দর টেনে গেছে, বোঁদে পুরো রস টেনে নিয়েছে। আমি হাতে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন বোঁদেগুলো কত সুন্দর রসে টইটুম্বুর হয়ে গেছে। এরপরে আমি এটাকে 20 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 20 মিনিটের মধ্যে এটা অল্প ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি এটা দিয়ে লাড্ডু বানাবো। খুব গরম থাকা অবস্থায় আপনারা বানাবেন না, অল্প যখন গরম থাকবে তখন আপনারা লাড্ডুটা বানাবেন। দেখুন আমি এখানে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি, আর লাড্ডুগুলো কত সুন্দর গোল গোল হয়ে বাঁধছে। আপনারা একটু চেপে চেপে বানাবেন, দেখবেন লাড্ডুগুলো খুব সুন্দর তৈরি হবে। আপনারা এইভাবে গণেশ চতুর্থীর দিন লাড্ডু বানিয়ে ভগবানকে প্রসাদ রূপে নিবেদন করতে পারেন, কিংবা যে কোনো পূজা পার্বণের দিনে বলুন বা কোনো ফেস্টিভ্যালের সময় আপনারা এইভাবে লাড্ডু ঘরেই বানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে আর দোকান থেকে কিনতে হবে না। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই আপনারা বানাবার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর লাড্ডু তৈরি হবে। 2-3টে জিনিস আপনারা মনে রাখবেন। প্রথম হচ্ছে বেসনটাকে খুব ভালোভাবে ফেটাবেন। দ্বিতীয় হচ্ছে আপনারা বোঁদে বানাবার জন্য যে ছান্তাটা ব্যবহার করছেন সেটাকে প্রথমবার ব্যবহার করার পর দ্বিতীয়বার ধুয়ে পুছে তারপরে ব্যবহার করবেন। আর বোঁদে যখন ভাজবেন তখন আপনাদের তেল যেন খুব ভালো গরম থাকে। এই 3টে জিনিস আপনারা মনে রাখলেই আপনারা খুব সুন্দর ঘরে বসেই এইরকম গোল গোল লাড্ডু বানাতে পারবেন। আর এই লাড্ডু আপনি 3 দিন ফ্রিজে রাখার পরেও কিন্তু এরকমই নরম থাকবে, একদম শক্ত হবে না। আপনারা সবাই একবার নিশ্চয়ই কিন্তু লাড্ডুটা ঘরে বানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।